সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা হয়তো জানেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম যাচ্ছে। তো এই গরমে কিন্তু আমাদের যে খামারে যে গরু যেগুলো আছে সেই গরুগুলো কিন্তু করুণ এক অবস্থা, অর্থাৎ খুবই আর কি হাঁপিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু ফ্যান অলরেডি চলে এখানে। তো চলা সত্ত্বেও কিন্তু আমাদের যে গরু যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসলে যে গরম লাগলে আর কি যেরকমটা করে, তো সেই রকম আর কি অঙ্গিভঙ্গি আর কি দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের কিন্তু খামারে কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণটা হচ্ছে আমাদের খামারের উপরে কিন্তু কোনো গাছ গাছের তেমন একটা নাই। তো না থাকার কারণে কিন্তু আসলে এই গরমটা একটু বেশি পড়ে। তো যেহেতু গরম একটু বেশি পড়ে, তো এই কারণে আসলে আমরা একটু সবসময় এগুলোকে আমরা সবসময় ধুয়ে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ গোসল করাই দিই। কারণ যখন একটু আমরা এদেরকে হাঁপাহাঁপি দেখি, অর্থাৎ যখন মুখ দিয়ে একটু লালা ঝরা শুরু করে দেয়, তো তখনই কিন্তু আমরা আসলে এই গরুগুলোকে ধুয়ে দিই। কারণ যেহেতু গরম চলছে, তো অতিরিক্ত গরম কিন্তু আমাদের যেহেতু এগুলা বিদেশি অর্থাৎ হলিস্টাইন ফ্রিজিয়ান যেগুলো গরু, তো সেইটা আর কি আমাদের এখানে আছে। তো সেই গরুগুলোকে কিন্তু গরমের সময় প্রচুর গরম লাগে, ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা লাগে। তো এদেরকে নিয়ে কিন্তু অনেক করুণ এক অবস্থা। তো যাই হোক, সেই গরুগুলোকে আসলে আমরা আজকে ধুয়ে দেবো, অর্থাৎ এইগুলোকে আসলে ফিটফাট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা হয়তো জানেন, অনেকে আমাদের আর কি বলে থাকেন যে ভাই আপনারা এত পরিশ্রম করে থাকেন, তো পরিশ্রম করার পরে আপনাদের এত কাজ করার পরে আপনাদের যে গরুর যে গায়ে ময়লার একটা দাগও লাগে না। তো আসলে না লাগার কারণটা আপনার আজকে হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আসলে ময়লা না লাগার কারণটা হচ্ছে আমাদের যখন আসলে গোসল করায় দিই, তো গোসল যখন করায় দেওয়া হয়, তো গোসল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে হাতে কিন্তু একটা ব্রাশ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আসলে ঘষিয়ে আমরা ধুয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার হাতে সবসময় থাকে। তো যখনই আর কি আমরা ধুয়ে দেওয়ার সময় আর কি এটা আমার হাতে থাকবে। তো যখনই যে জায়গাটাতে একটু আমরা একটু গোবর বা চেনার যখন দাগ একটু পাই, তো সেই জায়গাটা আসলে আমরা একটু ঘষে দেওয়ার চেষ্টা করি বা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তো এই কারণে কিন্তু আমাদের আসলে গরুগুলোকে এরকম আর কি দাগ আর কি থাকে না, অত ময়লা লেগে থাকে না। তো আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাড়িতে যখন আমরা আসলে ঢুকে যাই, তো সর্বপ্রথম কাজটা যেটা আমাদের, সেটা কিন্তু আমরা আসলে আমাদের গোয়ালেই আর কি ঢুকে। তো সেখানে যে গোবর ছান যেগুলো থাকে, তো সেগুলো যদি একটু যদি গরুর কাছাকাছি যদি থাকে, অর্থাৎ যখন শুয়েলে যেন গায়ে না ভরে, তো এরকম অবস্থা যদি থাকে, তো সেইগুলো কিন্তু আমরা একটু সাইডের দিকে টানিয়ে রাখি। তো এই টানিয়ে রাখার কারণে কিন্তু ওদের গায়ে আর কি গোবর তেমন একটা লাগে না। তো তারপরে কিন্তু আমাদের একটু বাইরে কাজ করতে যাইতে হয়। তো এই কাজ করে যখন আর কি আসি, যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো তবু যদি লেগে যায় গোবর, সেগুলো কিন্তু আসি আমরা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে এই কারণে আসলে আমাদের গরুগুলো একটু ফিটফাট থাকে, মানে পরিষ্কার সবসময় থাকে বা রাখারও চেষ্টা করি ইনশাল্লাহ। তো যে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে শুধু সেগুলো না, তো আমাদের বাড়ি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে গরু যেগুলো আছে প্রায় সব গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিটফাটের মতো, অর্থাৎ ময়লা কোনো নাই, চিকচিক করতেছে। তো এটা কারণটা হচ্ছে আমাদের এই যে ঘষে দেওয়ার, অর্থাৎ যেহেতু গরমের সময় কিন্তু এদেরকে আসলে পশমটাও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো এই পরিবর্তন এমনিতে যেটা ঝরে পড়ে, তো গোসলের সময় যদি আমরা যে আমাদের যে ব্রাশ যেগুলো আছে যেগুলোতে যে ঘষে দেওয়া হয়, তো এইগুলো যদি আরও ঘষে দেওয়া যায়, তো আলগার যে পশম যেগুলো থাকে সেই ব্রাশের সঙ্গে ঘষার সঙ্গে কিন্তু আসলে পানির সাথে ধুয়ে আর কি বের হয়ে যায়। তো এই কারণে আসলে গরুগুলো একটু ঠিকঠাক থাকে বা গরু কিন্তু ভালো থাকে। তো এটাই হচ্ছে আমাদের মূল উপাদান বা মূল কামান যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রাশকে আমরা দিয়ে থাকবো। কারণ যেহেতু ব্রাশ দিয়ে আসলে এগুলো আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এখানে যে গরু যেগুলো আছে সেগুলো যখন আমরা পানি দেওয়া হয়, তো যখন এদেরকে অতিরিক্ত গরম লাগে, তো যখন আমরা পানি যখন এদেরকে গায়ে দিব, তখন কিন্তু এরা নড়বে না ওখানে। তো মানে তাদেরকে এত ভালো লাগে, তো মনে হয় যে এদেরকে সারাদিন যেন পানি দিলেও এদের কিন্তু কিছু হবে না, কারণ এগুলো শান্ত প্রকৃতি একটু। তো আরেকটা যেটা আমাদের গরু খামারে কিন্তু সব ধরনের আর কি গরু রয়েছে এখানে, দেশি বিদেশি দুটোই আর কি মিশ্রিত আছে। তো এখানে আমাদের শুধু গাই যেটা সেটা না, তো আমাদের এখানে কিন্তু যে ষাঁড় যে গরু সেগুলো কিন্তু আছে। তো সেটা আপনার ভিডিওতে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে আপনারা, তো এইগুলো আমাদের কিন্তু খামারে যেহেতু আছি আমরা,